দাম বাড়াই দেওয়ার পরে আবার ডিসকাউন্ট নাম্বারে ডিসকাউন্ট নাই তারে দিকে দিয়ে আচ্ছা একটা কিন্তু 3000 টাকা লাভ করলে এটা কেমন ব্যবসা আপনি বলেন তো জি স্যার মানে 4000 টাকা অসাধু ব্যবসায়ী কিনা একটা কিন্তু 3000 টাকা লাভ এটা কি অসাধু ব্যবসায়ীর কাজ কিনা তো মনে হয় কিনা দেশি পণ্যত বিদেশি ব্র্যান্ডর নাম মানজেরিম্মে অভিযোগ আকাশচুম্বী যার দাম এরিম্মে বহু পণ্য লইরে 900 করে ব্যবসা করে যার কিছু অসাধু ব্যবসায়ী আজকে মার্চের 15 তারিখ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের অভিযানত ধরা পড়ে এরিম্মে দুর্নীতি। আপনি কয় টাকা কিনে বসে 4200 কিনছেন দাম রাখছেন 7000 7200 টাকা তো সেল দিচ্ছে 7200 টাকা তো বেশি কম হচ্ছে না। আমরা তো এখানে আপনাদের ফিক্সড সাথে কথা বললাম ওনারা বলছে একদম ফিক্সড প্রাইস এখানে কথাই বলা যায় না স্টারে তো মানে ক্যাশে ডিসকাউন্ট হয় ক্যাশে কেউ জানে না আপনার এখানে যে মানে স্টাফরাও জানে না আপনি এখানে ক্যাশে ডিসকাউন্ট অবশ্যই 100% ডিসকাউন্ট হয় ক্যাশে স্টাফরা জানে উনি তো ডিসকাউন্ট করতেছে ক্যাশে ডিসকাউন্ট করতেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম রেজুদ্দিন বাজারের কুকি পরিস্থানত জালি দেখা যায় নানারম্যে অসঙ্গতি বিশেষ করে উগ্র টি শার্ট বিক্রিয়র 7250 টাকা আর জীবের ক্রয় মূল্য দাহাইয়ে 4200 টাকা যদিও বা তারা হতে চার 20% লাভ করার তবে ক্যালকুলেশন হর ভিন্ন হতা আর এখন গাড়ি বন্ধ করি গাড়ি বন্ধ করি 7250 দাম কি বনার কি হবে 30% লাভ 30% 25% 30% দুটো কই কোভিড করে দেয় আর খরচ বেড়ে যাচ্ছে তো নিয়ম অনুসারে তো অনেক লাভ দুটো কই 30% লাভ না বললে আর 90% শুধু আধারে মিজাও দামের জন্য আর যে খরচ তো আছে আর 90% তো ব্যাগ পাঞ্জাবিত লেখা আছে মেড ইন ইন্ডিয়া কিন্তু ব্যাগ পাঞ্জাবি তৈরির বাংলাদেশত আর বাংলাদেশত তৈরি পাঞ্জাবি মেড ইন ইন্ডিয়া লেহি দাম বাড়ার ব্যবসায়ী অফার মিক্কা আরেক ব্যবসায়ী হয় তারা 11 মাস অপেক্ষা করে এই রমজান মাস হলেই আর এই রমজান মাস আলি 11 মাসের ব্যাগ কিছু ফসাই লয় এক কথায় জিয়ানারা বুঝলে পারি মানুষের গলা হারিয়ে টিয়া হামাইল 11 মাস কি 11 মাস তো ব্যবসা নেই কিন্তু খুব লস মালিক হলো প্রতিটি মালিক তো লস ওই অনর এখন বিশেষ করে এই মাস অনুযায়ী সেল বেশি লাভ রিজনেবল পাবে আর লাইভের চেষ্টা এনে অন্যান্য দেশ যেগুলো আছে বিশ্বর এইগুলো রমজান মাসত তারা লাভ ন করে দি যায় আর বাংলাদেশে তো আইলি এই বিশ্বকাল ভিন্ন জায়গা এবং বাংলাদেশে তো আইলি এই রমজান মাসত বিক্রয় বেশি সেলও বেশি এবং অনেকে একজন বিক্রেতা হিসেবে হইও যে আরাতে রমজান মাস হিসেবে অন্য মাসের ব্যবসা নয় আসলে কোন রমজান মাসের অপেক্ষা করেন কিনা আর তো সারা বছর মোটামুটি ব্যবসা হয় হ্যাঁ এখন পর্যন্ত নয় না না একটু অনর সেল কম দেশি পণ্য বিদেশি নাম অতিরিক্ত দাম এরিমে নানা অভিযোগে পরিস্থানত অভিযান পরিচালনা করি 1 লাখ টাকা জরিমানা এবং তারারে প্রাথমিকভাবে সতর্ক করা হয়। পরিস্থানে তারা আমাদেরকে কিছু পাঞ্জাবির এবং থ্রি পিস এবং শাড়ির ডকুমেন্ট তারা দেখিয়েছে ক্রয় ভাউচার তারা দেখিয়েছে এবং আমদানিকারকের কিছু ডকুমেন্টও তারা আমাদেরকে দেখিয়েছে কিন্তু আমরা শতভাগ একেবারে ক্লিয়ার তারা এটা আসলে দেখাতে পারেনি যে আপনার নীল সিলে নীল কাগজে যেটা সেখানে একটা মূল্য লেখা আছে আর তাদের যে ভাউচার দিয়েছে সেখানে আরেকটা মূল্য লেখা আছে তো এই জায়গাটা একটু কনফিউশন আমাদের রয়ে গেছে কিন্তু তারা ডকুমেন্ট কিছুটা দেখাতে পেরেছে আর তাদের কাছে বেশ কিছু পাঞ্জাবি আমরা পেয়েছি যেটাতে মেড ইন ইন্ডিয়া লেখা কিন্তু এটা আসলে মেড ইন বাংলাদেশ আর কিছু গেঞ্জি আছে তাদের কাছে যেটার দাম হচ্ছে 7000 টাকার উপরে মেড ইন থাইল্যান্ড কিন্তু এটার ক্রয় ভাউচার তারা দেখাতে পারলেও এটা যে মেড ইন থাইল্যান্ড সেই ডকুমেন্ট তারা দেখাতে পারেনি। পুরো রমজান মাস ব্যাপী এরিমে বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক এম ফয়জুল্লাহ। তো আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি যে এটা তো আসলে অন্য কোথাও উৎপাদিত হয়ে মেড ইন থাইল্যান্ড নামেও বাজারে চলতে পারে যেহেতু একটা দামি প্রোডাক্ট অবশ্যই এটার ডকুমেন্ট ফটোকপি করা যায় যিনি আমদানি করেছেন এটা যদি যত হাত যাবে 10টা হাতে গেলে 10টা হাতেই এটার একটা ফটোকপি যাবে এটাই হবে কারণ এটা প্রোডাক্টটা তো দামি প্রোডাক্ট কাস্টমার যেন না ঠকে কাস্টমার তো তাদের কাছে ডকুমেন্ট চাইতে পারবে না ডকুমেন্ট চাইবে আমরা যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে আমরা যারা তদারককারী সংস্থা আছে আমরা দেখব তো এই নির্দেশনাগুলি তাদেরকে দিয়েছি আর এই প্রতিষ্ঠানকে আমরা সতর্কতামূলক 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। ইফতেখার নতিশন C+ টিভি চট্টগ্রাম।